আশির দশকে আপনার যেখানে 10,000 টাকা বাজেট ছিল, আজকে 2026-এও যদি আপনি 10,000 টাকা বাজেটই নির্ধারণ করেন, অবশ্যই বাড়ানো উচিত। আমাদের পারিশ্রমিকও বাড়ানো উচিত। এই প্রফেশনালিজমটা আমাদের এই ইন্ডাস্ট্রিগুলিতে কোথাও গড়ে ওঠে নাই। আপনি যদি বলেন যে আমরা তো 80-র দশকের যে নাটকগুলো দেখেছি বিটিভিতে, সেখানে এগুলো দেখতে পেয়েছি। 80-র দশকে টাকার মূল্যমান কত ছিল আর এখন টাকার মূল্যমান কত, সেই হিসাবটাও কিন্তু আপনাকে করতে হবে। সময় বদলেছে, সেই সঙ্গে বাজেটটাও কিন্তু বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু ওই 80-র দশকে আপনার যেখানে 10,000 টাকা বাজেট ছিল, আজকে 2026-এও যদি আপনি 10,000 টাকা বাজেটই নির্ধারণ করেন, তাহলে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না। অবশ্যই বাড়ানো উচিত। আমাদের পারিশ্রমিকও বাড়ানো উচিত। না, আমরা যেভাবে কাজ করি এটা তো কাজের পরিবেশ না, এখানে কোনো প্রফেশনাল পরিবেশ নাই। আজ পর্যন্ত কোনো প্রফেশনাল পরিবেশ ডেভেলপ হয় নাই, কোনো বাড়তি পরিশ্রমিক আমাদেরকে দেওয়া হয় না। আমরা কাজটা ভালোবেসে করে দিই, কিন্তু এই যে ভালোবেসে করে দিব, কতদিন পর্যন্ত আমি দিব? আমি হয়তো দিচ্ছি, আজকে নতুন যে ছেলেটা আসছে সে কয়দিন দিবে? 2 দিন 3 দিন, তারপরে কিন্তু তার দিবে না। সো উই শুড বি ভেরি কশাস, উই শুড বি কেয়ারফুল অ্যান্ড উই শুড বি প্রফেশনাল। এই প্রফেশনালিজমটা অত্যন্ত দুঃখজনক যে আজ পর্যন্ত আমাদের এই ইন্ডাস্ট্রিগুলিতে কোথাও গড়ে ওঠে নাই। না মঞ্চ নাটকে, না টেলিভিশন নাটকে, না সিনেমায়, কোথাও না। কেন ওঠে নাই এটা নীতি নির্ধারকরাই বলতে পারবে। মঞ্চ নাটকের জন্ম যেভাবে, মানে আমরা তো মোটামুটিভাবে বলে থাকি শেক্সপিয়ারের আমল থেকেই মঞ্চ নাটকটা জনপ্রিয় হয়েছে, যদিও তার আগে হয়েছে। শেক্সপিয়ার বা ওনাদেরকে রাজকোষ থেকে তাদেরকে পারিতোষিক দেওয়া হতো, সম্মানই দেওয়া হতো, সেটা দিয়ে তারা রাজ পরিবারের জন্যে বিনোদন, তাদেরকে বিনোদন দিতেন। আমাদেরকে, আমরা যারা মঞ্চনাটক করেছি বা করি এখনো, তাদেরকে কোন রাজা 2 টাকা দেয় যে তাদের জন্য আমরা বিনোদন দেব? কেউ দেয় না। এক্স্যাক্টলি, আমি 1974 সালে ঢাকা থিয়েটারে জয়েন করেছি, তখন নিজের পকেটে পয়সা দিয়ে আমরা কাজ করেছি। আজকে এত বছর পরে এসেও আমি দেখছি ছেলেমেয়েরা নিজের পকেটের পয়সা দিয়ে কাজ করছে। হাউ লং?